রান্না তো হয়ে গিয়েছে, আমি স্নান করে নিচ্ছি, তারপর খেয়ে একটু তারক কাকুর বাড়ি যাব। হ্যাঁ রে তিনু, রান্না হয়ে গিয়েছে। তারক বাবুর বাড়িতে আজ কি আছে? কি মজা কি মজা! এই পাগলি, এতে মজার কি আছে শুনি? কাজ আছে একটা, তাই যাব। না রে দাদা, ঠিক দেখবি, মাছ কাকু মাছ দেবে বলে তোকে ডেকেছে, আমি ঠিক জানি। হ্যাঁ, তুই বিড়াল তো, তাই হয়তো মাছের গন্ধ পেয়েছিস। তবে এবার সেটা হচ্ছে না, ব্যবসার কিছু হিসেবপত্র করতে হবে, তাই হয়তো ডেকেছেন। এই তিন্নি, খুব লোভা হয়েছিস তুই। সবসময় এত মাছ কি রে? আর তারক বাবু এবার রোজ রোজ কেন তোকে মাছ খাওয়াতে যাবে? সে তুমি যাই বলো মা, মাছ কাকু তো জানি আমি মাছ খেতে কত ভালোবাসি। ঠিক দেখো, দাদার হাতে মাছ পাঠিয়ে দেবেন। আচ্ছা, দেখা যাক কি হয়। আচ্ছা দাঁড়া, আমাদের এই পুকুরটাতেও কিছু মাছ মনে হচ্ছে বড় হয়েছে। কাল তো রবিবার, ছুটি, আমি সকাল থেকে ছিপ ফেলে দেখবো কোনো মাছ ওঠে কিনা। তুই মাছ ধরবি দাদা? কি মজা কি মজা! আমিও আসবো তোর সাথে। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো তোকে। চল তিন্নি, ঘরে চল, দাদা স্নান করে আসুক। আচ্ছা চলো। আর শোন দাদা, স্নান করতে করতে যদি কোনো মাছ দেখিস তাহলে খপ করে ধরে নিবি। হ্যাঁ হ্যাঁ, একেবারে লেজ কামড়ে ধরবো কাতলা মাছের। আর তুই মাছ ভাজা খাবি, মেছো ভূত একটা। শোনো দিনু, তোমার সাথে একটু দরকারি কথা আছে। হ্যাঁ কাকু, বলুন না। তোমার বাবা তো অন্ধ্রপ্রদেশে গিয়েছেন মাছ চাষের ব্যাপারে নতুন সব পদ্ধতি শিখে আসতে। হ্যাঁ কাকু, বাবা নতুন সব পদ্ধতি শিখে এলে খুব ভালো হবে। এখানকার ভেড়িগুলোতে অনেক বেশি মাছ হবে। হ্যাঁ, আমিও তো তাই ভাবছি। আর আমাদের ভেনামি চিংড়ি চাষ তো বেশ ভালোই হচ্ছে। তোমাদের সবার উপরে আমি খুবই কৃতজ্ঞ। তোমরা সবাই দিনরাত নিষ্ঠা সহকারে কাজ করছো। হ্যাঁ কাকু, তোমার এই মাছের কারবার আমরা সত্যি নিজেদের মতো করেই দেখি। তিন্নি তো বলে মাছের কারখানা। সত্যি খুব ভালো মেয়ে তিন্নি। কত ছোট্ট একটা মেয়ে, কিন্তু ভারী বুদ্ধিমতী। হ্যাঁ কাকু, তিন্নির খুব বুদ্ধি, কিন্তু একটু যা মাছ পাগল। হ্যাঁ, তাতে কি, আমরা সবাই মাছের কারবারের সাথেই যুক্ত। ভালো মাছের কি আর অভাব আছে আমাদের? আচ্ছা তিনু, তোমার পড়াশোনা কেমন চলছে? ভালোই কাকু। আমার এই কাজের জন্য তোমার পড়াশোনার ক্ষতি হচ্ছে না তো? না কাকু, আমি কাজের ফাঁকে পড়াশোনার সময় ঠিক বার করে নিই। আমার ইচ্ছে তুমি বড় হয়ে মাছের চাষের উপরে উচ্চ শিক্ষা নাও, রিসার্চ করো। খরচ যা লাগে তা আমিই দেবো। ঠিক আছে কাকু, আমি আপ্রাণ চেষ্টা করব। আচ্ছা শোনো, তোমাকে যে কারণে ডেকেছি, কাল একটা বড় অর্ডার আছে। শহরের একজন গণ্যমান্য ব্যক্তির বাড়িতে বিয়ে, এলাহি আয়োজন, অনেক লোকজন নিমন্ত্রিত। ওনাদের মাছের বরাত আমাদের দিয়েছেন। বড় রুই, কাতলা, চিংড়ি, পাবদা সব মাছ আমাদের এখান থেকে যাবে। তাহলে তো খুব ভালো। আমি নিজে দাঁড়িয়ে থেকে ভালো মাছ বেছে বেছে পাঠাবো। মাছ খারাপ হলে বদনাম আর বিপদ দুই হবে। হ্যাঁ, এত বড় অনুষ্ঠান যখন। কাল তো রবিবার, তোমার স্কুলও নেই। আমি চাইছি কাল তুমি একটু আমার সাথে থেকো। অবশ্য লিন্টু আর মন্টু দুজনেও থাকবে, তবে তুমি থাকলে হিসেবগুলো ঠিকঠাক করে দিতে পারবে। হ্যাঁ কাকু, কোনো অসুবিধা নেই, আমি কাল সকালেই হিসেবের খাতা নিয়ে চলে আসব। ঠিক আছে, সব ঠিকঠাক হলে আমাদের বেশ লাভ হবে এবার। কিন্তু তুই কি একা পারবি সব হিসেব করতে? পরে যদি কোনো হিসেবের গন্ডগোল হয়? না মা, কোনো চিন্তা করো না, এমন কি আর কঠিন? কোন মাছ কত পরিমাণ যাচ্ছে তার হিসেব নেওয়া, আর দাম অনুযায়ী তা লিখে রাখা। সব শেষে বলতে হয় সব মিলিয়ে কত মূল্য হলো। ইস, এসব আমিও পারবো রে দাদা। মা, আমি যাব কাল সকালে দাদার সাথে। কেন রে? দাদা তো যাবে কাজের ব্যাপারে, তুই গিয়ে কি করবি? কেন? মাছ ধরা দেখবো। ইস, কত বড় বড় মাছ থাকবে নিশ্চয়ই। ঠিক জানতাম, ঘুরে ফিরে তোর মাথায় শুধু মাছ আর মাছ। না গো মা, এই মেজভূতকে কালকে আমার সঙ্গে যেতে দেবে না তো। ওখানে অত্ত অত্ত মাছ দেখে হয়তো আবার কাঁচা মাছের উপরেই হামলে পড়বে। মা, দেখো মা, দাদা আমাকে কি সব বলছে। খুব বাজে তুই দাদা। আচ্ছা হয়েছে হয়েছে, এখন কান্না থামাতে দেখি। ঠিক আছে, তাহলে আমি কিন্তু কাল দাদার সাথে যাচ্ছি মাছ কাকুর ভেড়িতে। আচ্ছা, মাছ পাগলি তো যাচ্ছে ওর মাছ কাকুর ভেড়িতে, তা হ্যাংলামি করে আবার ফস করে মাছ চেয়ে বসিস না যেন। তুই কিচ্ছু জানিস না দাদা, আমার চাইতেও হয় না। মাছ কাকু অমনিতেই আমাকে বড় মাছ খেতে দেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অনেক রাত হলো, খেয়ে দিয়ে শুয়ে পড়ো দুজনে। কি মজা কি মজা, কাল যাবো মাছের ভেড়ি। মনের আনন্দে কি যে করি। কি আর করবি, শুয়ে পড় তাড়াতাড়ি। খুব দুষ্ট হয়েছিস দাদা, তোর সঙ্গে আরি। সরি, ভেরি সরি, আর কথাই বলবো না। ইস, কত মাছ! ও মাছ কাকু, এত মাছ কে খাবে? মাছ খাওয়ার লোক কি আর কম আছে নাকি? মাছে ভাতেই তো বাঙালি। ঠিক বলেছো কাকু, তবে একটা বিড়ালও আছে, সারাদিন শুধু মাছ খাওয়ার জন্য ছুকছুক ছুকছুক করে। কোথায় রে বিড়ালটা? দেখছি না তো।
আমি তো দেখতে পাচ্ছি মেছো ভূত বিড়ালটাকে। এই তো আমার সামনেই দাঁড়িয়ে আছে, নাম আবার তিন্নি। মেছো ভূত বিড়াল? তবে আমাদের তিন্নি খুব ভালো মেয়ে। দেখেছো মাছ কাকু, দাদাটা কেমন পাজি, সব সময় আমাকে রাগায়, খুব পাজি। না না তিনু, এ তো ভালো কথা নয়। আমাদের তিন্নিকে একদম রাগাবে না। আচ্ছা মন্টু, একটু এগিয়ে গিয়ে দেখ তো, শহর থেকে মাছ নিতে যাদের আসার কথা ছিল তারা এলো কিনা। আমিও যাবো কাকু। আচ্ছা যাও, আমার কিন্তু চিন্তা হচ্ছে। আসবার কথা ছিল ভোর ভোর, এখন বেশি বেলা হয়ে গেলে মাছগুলো আবার বরফে রেখে দিতে হবে। ওনারা তো আবার বরফের মাছ নেবে না বলেছে। এবার একটা কিছু করুন বিলু বাবু, কিছুতেই ওই তারক বাবু কিছু জব্দ করা যাচ্ছে না। সবেতেই ওই বাচ্চা দুটোর কেউ না কেউ এসে ব্যাগড়া দিচ্ছে। আমার ব্যবসা মারবে, হ্যাঁ? এবার এমন হাল করব যে ওদের এমন লোকসান হবে যে ব্যবসা বন্ধ করে দিতে হবে। তাই তো চাই, কিন্তু হচ্ছেটা কই? সবার আগে ওই তিনুর ব্যবস্থা করতে হবে, সব জায়গায় গিয়ে ঝামেলা পাকাবে। হাটেও আজকাল মাছ ব্যবসায়ীরা আমার মুখের উপর কথা বলছে। আজকাল আমার আড়ত থেকে মাছ নিতে চাইছে না আর। সব ওই তারকের জন্য। তবে চলুন চলুন, এখন একবার আড়তে চলুন তো দেখি। যা মাছ পড়ে আছে মাছওয়ালাদের দিয়ে দিতে হবে, যা বিক্রি হয়। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। ওই তিন্নির বাবা এখন এখানে নেই শুনেছি। ওই বাচ্চা দুটোকে এই সুযোগে শায়েস্তা করতে হবে। কাজের সময় যত ঝামেলা, ড্রাইভারটাকে আজই বিদায় করব। কোনো দিকে কোনো নজর নেই। আপনি কিছু অসুবিধায় পড়েছেন মনে হচ্ছে। হ্যাঁ ভাই, বড়ই অসুবিধায় পড়েছি। হঠাৎ মাঝপথে গাড়ির চাকাটা বসে গেল, ড্রাইভার গেছে সারানোর লোক খুঁজতে। এসব সারানোর লোক এখানে পাবেন না, আমি খবর দিয়ে দিচ্ছি, লোক চলে আসবে। কি যে মুশকিলে পড়লাম, হে ভগবান, আজ আমার মান সম্মান কিছুই থাকবে না। কি হয়েছে বলুন তো? আজ আমার দাদার বাড়িতে একটা অনুষ্ঠান, মেয়ের বিয়ের আশীর্বাদ। তাই এই গ্রামের তারক সাহাকে মাছের বরাত দিয়েছিলাম। ঠিক মতো পৌঁছাতে না পারলে তো। ও এই ব্যাপার। আচ্ছা, আপনি সেই তারক ব্যবসার কাজে একটু বাইরে গেছে, আমি আর ও একসাথে ব্যবসা করি। ও আপনি সেই লোক? তারক বাবু আপনার কথা আমাদের বলেই গেছেন। আমরা তো কখন থেকে মাছ নিয়ে তৈরি, আপনার দেরি হচ্ছে দেখে এগিয়ে দেখতে এলাম। তাই তো বিল্লু বাবু? একদম ঠিক। আসুন আপনি আমাদের সাথে, আমাদের মাছের আড়ত একদম সামনেই। ভগবান আছেন, চলুন চলুন, তাড়াতাড়ি মাছ নিয়ে শহরে ফিরতে হবে। এমনিতে অনেক দেরি হয়ে গেছে। গাড়ি সারানোর লোকটাকে একটু ডেকে দেবেন তাড়াতাড়ি। কি হলো বলো তো কাকু? কি জানি, এতগুলো টাকার মাছ নেবেন বললেন কিন্তু এলেন না। মাছগুলোকে বরফের ভিতরে রাখতে হলো। পথে কোনো বিপদ হয়নি তো? কিছুই তো বুঝতে পারছি না, কোনো খবরও তো দিলেন না। কি যে হলো। আচ্ছা আজ আমি আসি কাকু, কাল ঠিক সময় চলে আসবো। আজ কেমন দিলাম বলো জোগাই? আজ জব্বর হয়েছে। তারকের মাছ ভেবে আমাদের পচা মাছগুলো নিয়ে গেছে। তারকের ব্যবসা নাম সব ডুবলো। আমার পেটে লাথ মারা, হ্যাঁ? এবার ওদের সব কটাকে পথে বসিয়ে ছাড়বো। যা বলেছেন, সব অপমানের শোধ তুলবো এবার। যা তো তিন্নি, তোর দাদাকে একটু মাঠ থেকে ডেকে আনতো। সেই কখন গেল বন্ধুদের সাথে খেলতে, এখনো ফেরার নাম নেই। সত্যি মা, দাদাটা ভারী ভুলো। ও মা, তিনু আবার ভুলো হবে কেন? দাদা ভুলেই গেছে যে তুমি মাছ ভাজা, মাছের ঝাল সব রান্না করেছো। মনে থাকলে দেখতে ঠিক তাড়াতাড়ি চলে আসতো। সত্যি বাপু, তোর মাথায় মনে হয় শুধু মাছেরা সাঁতার কাটে। ঠিক বলেছো মা, ঠিক আমি একটা মেজো ভূত তো। এবার যা তো দেখি, দাদাকে ডেকে আন। ও কুকি শোনো, তুমি কি এই গ্রামে থাকো? হ্যাঁ থাকি তো, তবে আমার নাম খুকি নয়, আমার নাম তিন্নি। তুমি কি তারক বাবুর বাড়িটা চেনো? ওই যে যার মাছের ব্যবসা আছে। ও মাছ কাকুর বাড়ি চিনি তো, আমি তো তার বাড়িতেই যাচ্ছি। চলো তোমাকেও নিয়ে যাচ্ছি। আরে তিন্নি যে, এসো এসো। মাছ কাকু, তোমার সাথে কারে দেখা করতে এসেছেন? আমি তোমার বাড়ি চিনিয়ে নিয়ে এলাম। আপনি তারক বাবু? হ্যাঁ আমি। বলি ভেবেছেনটা কি? বাজে পচা মাছ গছিয়ে লোককে ঠকাবেন, এভাবে টাকা রোজগার করবেন? আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। ছি ছি ছি, আপনি টাকার জন্য এইভাবে আমাকে ঠকালেন। সেদিন আমার সবার সামনে কত সম্মানহানি হলো জানেন? আপনারা কে বলুন তো? তখন থেকে যা তা বলে যাচ্ছেন তারক কাকুকে। যাতা নয়, আমার এই ভাই এসে আপনার কাছে মাছের অর্ডার দিয়েছিল।
আমার ভাই নিজে এসেছিল মাছ নিতে, আর আপনি সব বাসি পচা মাছ দিয়ে দিলেন। হ্যাঁ, আমি নিজে এসে নিয়ে গিয়েছি। আপনি? কিন্তু কাল তো আপনি আসেননি। আমি তো সকাল থেকে অনেকক্ষণ অপেক্ষা করলাম। আসেনি মানে? এত মিথ্যেবাদী আপনি। আপনার ওই সহকারী বিল্লু না কি যেন আমার সাথে রাস্তায় দেখা হলো, বললো আপনি নাকি এখানে নেই। ওই তো আমাকে নিয়ে গেল আপনার আড়তে। ছি 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 ছি। বুঝলে কাকু, কার শয়তানি এটা? বুঝেছি, বিল্লু আর জগাই আবার শুরু করেছে তাদের শয়তানি। আর শুনুন, আমার কোনো সহকারী নেই, আমার ব্যবসা আমার একা। ওই বিল্লু আর জগাই সব সময় আমার ক্ষতি চায়। ওরাই আপনাকে পচা মাছ দিয়েছে। কিন্তু আমার তো মান সম্মান সব চলে গেল। সামনেই আমার মেয়ের বিয়ে, এখন তো অনেক মাছ লাগবে। কিচ্ছু চিন্তা করবেন না, সব থেকে ভালো মাছ আমি আপনাকে দেবো। কিন্তু তার আগে ওই বদমাশ দুটোকে শায়েস্তা করতে হবে। তাহলে কি করবেন, ঠিক করলেন কিছু? এত বড় মাছের অর্ডার তো আর ফুসকানো যায় না। এমন বদনাম করেছি যে সব অর্ডার এখন আমার কাছে। তাহলে আজ রাতেই সব ব্যবস্থা করতে হবে। তবে এবার খুব সাবধান, একটু গন্ডগোল হলেই মুশকিল। এবার মাছের তেলেই মাছ ভাজবো। তাড়াতাড়ি করো জোগাই, কেউ এসে পড়লে মুশকিল। এই তো হয়ে গেছে। এই জগাই, তা কি কি মাছ ধরলে? কি আপনি এখানে? আমার ভেড়িতে তো আমি আসবই। ওই দেখো কাকু, কত মাছ চুরি করেছে। তবে রে, বারবার তুই আমাদের ফাঁদে ফেলবি, দেখাচ্ছি মোচা। এই যে মাছ কাকু, আমি দারোগা বাবুকে ডেকে এনেছি। এই জগাই, আবার চোরা কারবার চালু করেছিস? আর বিল্লু মহাজন, তোমাকে এবার ফাটকে পুরবো। শোনো বিল্লু, অনিল বাবুকে আমার নাম করে বাসি পচা মাছ গছিয়ে কি ভেবেছিলে আমার বদনাম করবে? কি জগাই? আমি কিছু করিনি, সব বিল্লু বাবুর মতলব। তবে রে নেমো খারাপ, এখন আমাকে ফাঁদে ফেলবি ভেবেছিস? অনিল বাবুর কাছ থেকে শুনেই আমরা এই মতলব বার করি। অনিল বাবু অন্য লোক দিয়েই আবার বিল্লু মহাজনের কাছে মাছের অর্ডার পাঠাই। তবে ওর আড়তের বাসি মাছের সাথে আমার আড়তের চুরি করা টাটকা মাছ মিলিয়ে দিত। আমরা জানতাম আজ মাছ চুরি করতে আসবেই ওরা। চল চল থানায়, আজ তোদের কে বাঁচায় দেখবো। চলো হে তিনু, আমরাও যাই এবার। আর হ্যাঁ, কাল সকালে আমার বাড়ি এসে দুটো মাছ তুমি নিয়ে যাবে। দুটো মাছ কেন? একটা আমাদের তিন্নির জন্য। তিন্নি সেদিন পথ দেখিয়ে অনিল বাবুকে নিয়ে এসেছিল, তাই তো সত্যিটা জানতে পারলাম। আর অন্যটা? কেন, দারোগা বাবুকে সময় মতো ডেকে আনার জন্য। তবে তুমিও কম যাও না, তুমি তো মতলবটা বার করলে কিভাবে টাকার লোভ দেখিয়ে ওদের ফাঁদে ফেলা যায়। অনিল বাবু রাজি হলেন ওনার একটা লোককে নিয়ে বিয়ের মাছের অর্ডার দিতে। আমার মাছটাও তিন্নি খেয়ে নেবে, যা মাছ পাগল বোন আমার। তা ঠিক, তবে এবারের মতো আপদ বিদেয় হয়েছে। ভালো ভালো সব মাছ নিয়ে যেতে হবে তো, ওনার মুখ রক্ষা করতে হবে তো। মাছ কাকু জিন্দাবাদ।